তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমি স্ক্রিনে একটা বিষয় ওপেন করে রেখেছি। এখান থেকে কিন্তু ফেসবুক স্পষ্ট আমাদেরকে বলে দিচ্ছে, আপনি যদি এখন এই 10 সেকেন্ডের নিচে কোনো রিলস ভিডিও ফেসবুকে পাবলিশ করেন, এখান থেকে কিন্তু আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। এটি কিন্তু আমার মুখের কথা নয়, বা আমি এটি আপনাদেরকে বানিয়ে বানিয়েও বলছি না। ফেসবুক কিন্তু আমাদের প্রফেশনাল ড্যাশবোর্ডের মধ্যে কিন্তু এই বিষয়টা দিয়ে দিয়েছে। তো এই বিষয়টা কোথায় দিয়েছে, আপনি কিভাবে দেখবেন এবং এই বিষয়টি নিয়ে আরও কিভাবে আপনারা সঠিকভাবে কাজ করতে পারবেন, আজকের এই ভিডিওটিতে এই বিষয়টি সম্পর্কে বিস্তারিত আলোচনা করব। তো বন্ধুরা, আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন, অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন, যাতে করে ভবিষ্যতেও ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো আপনারা পেতে থাকেন। তো এই বিষয়টি আসলে কোথায় এসেছে এটি দেখার জন্য আমি চলে যাব আমার একদম ফেসবুক পেজের মূল ইন্টারফেসের মধ্যে আসার পর এইখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের বাম পাশে যে প্রোফাইল পিকচারটি আছে, এই বাম পাশে এই প্রোফাইল পিকচারের উপর আমরা ক্লিক করে দেব। তো বাম পাশে প্রোফাইল পিকচারের উপর আমরা এখান থেকে ক্লিক করে দিলাম। দেওয়ার পর দেখতে পাচ্ছেন আমাদের পেজের যে মূল ইন্টারফেসটি আছে, সেই মূল ইন্টারফেসটি আমরা এখান থেকে দেখতে পাচ্ছি। তো এরকম ইন্টারফেস আপনাদেরও আসবে। আর বন্ধুরা, এখন পর্যন্ত আমার এই যে পেজটি এখন পর্যন্ত যারা ফলো করেননি, এই ফেসবুক পেজটি ফলো করে রাখবেন। এই পেজের মধ্যে আমি কিন্তু ফেসবুক রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্সের ভিডিওগুলো দিয়ে থাকি। তো এইখান থেকে আমাদের যেখানে প্রফেশনাল ড্যাশবোর্ডটি আছে, এই প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দিব। তো প্রফেশনাল ড্যাশবোর্ডের উপর ক্লিক করে দেওয়ার পর এখান থেকে আপনারা এরকম একটি অপশন দেখতে পাবেন। এরকম অপশন আসলে একটু নিচের দিকে স্ক্রল ডাউন করবেন, করে এইখানে দেখতে পাবেন যেখানে আপনাদের ডলারের সাইন আছে বা ডলারের আইকনটি আছে, বা আপনি এই মাসে কত ডলার ইনকাম করেছেন সেই বিষয়টি দেখাই, এইখানে আপনারা ক্লিক করে দিবেন। তো এইখানে যখন আপনারা ক্লিক করে দিবেন, এখানে ক্লিক করে দেওয়ার সাথে সাথে এরকম আরেকটি ইন্টারফেস আসবে। একটু নিচের দিকে আসবেন, আসলেই কিন্তু আপনারা এখান থেকে দেখতে পাবেন, এখানে কিন্তু ফেসবুক আমাদেরকে এই বিষয়টি এখান থেকে একদম স্পষ্ট করে বলে দিচ্ছে, রিমাইন্ডার, রিলস মাস্ট বি এ মিনিমাম অফ 10 সেকেন্ড টু বি এলিজেবল আর্ন। তো এই বিষয়টি তারাই দেখতে পাবেন যাদের বিশেষ করে কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে। তবে আপনাদের যাদের শুধুমাত্র স্টার আছে, তাদেরকেও আমি বলবো এই বিষয়টি আপনাদেরও দেখায় কি না সেটি একটু চেক করে দেখবেন। আমি 2-3টা পেজে চেক করে দেখেছি, আমার যেগুলোতে শুধু স্টার চালু আছে সেগুলোতে কিন্তু এই বিষয়টি দেখাচ্ছে না। যেসব পেজের মধ্যে আমার কন্টেন্ট মনিটাইজেশন চালু আছে সেখানে কিন্তু এই বিষয়টা দেখাচ্ছে। তো এই ক্ষেত্রে আপনাদের যে কাজটি করতে হবে, আমি যে বিষয়টি সাজেস্ট করি সবথেকে বেশি, সেটি হলো বর্তমানে ফেসবুকের মধ্যে রিলস ভিডিও এবং বড় ভিডিওর কোনো পার্থক্য নেই। আপনি চাইলে 30 সেকেন্ডের একটি রিলস ভিডিও এবং একটি 30 মিনিটের রিলস ভিডিও পাবলিশ করতে পারেন। কারণ 30 মিনিটের যে ভিডিওটি সেটি কিন্তু বড় ভিডিও হিসাবে আগে গণ্য হতো, সেই ভিডিও অপশনটি ফেসবুক থেকে কিন্তু বর্তমানে উঠিয়ে দিয়েছে। সেই ক্ষেত্রে আপনি যে রিলস ভিডিওটি আপলোড দেবেন, আমি সবসময় যে বিষয়টি বলে থাকি আপনাদেরকে সেটি হলো, আপনি যে রিলস ভিডিওটি তৈরি করছেন সেই রিলস ভিডিওটি সর্বনিম্ন 15 সেকেন্ডের আপনি তৈরি করবেন। এটি সবথেকে বেশি বেস্ট হয় এবং ফেসবুকে কিন্তু বেশি সাজেস্ট করে। তবে আপনি যদি 15 সেকেন্ড বা 10 সেকেন্ডের নিচের রিলস ভিডিও আপলোড করেন, সেই ক্ষেত্রে আপনার ভিডিওতে ভিউজ আসবে এবং আপনার এখান থেকে এঙ্গেজমেন্ট, রিচ সব কিছুই হবে, কিন্তু আপনার 10 সেকেন্ডের নিচের ভিডিওতে ইনকাম দেবে না ফেসবুক। এক্ষেত্রে আপনারা অনেকেই বলতে পারেন, আমি তো এতদিন 3 সেকেন্ড, 4 সেকেন্ড, 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের ভিডিও দিয়ে আসছি, আমাকে ইনকাম দিচ্ছে। তো বন্ধুরা, আমি আপনাদেরকে আবারও মনে করে দিতে চাই যে যখন থেকে কন্টেন্ট মনিটাইজেশনের আপডেট আসে, তখন কিন্তু ফেসবুক আমাদেরকে বলে দিয়েছিল যে ভিডিও 15 সেকেন্ডের নিচে যদি হয়, তাহলে সেই ক্ষেত্রে কন্টেন্ট মনিটাইজেশন থেকে আপনি ইনকাম জেনারেট করতে পারবেন না। এখানে আবার বলে দিচ্ছে 10 সেকেন্ড। তাহলে আমাকে সর্বনিম্ন 10 সেকেন্ডের ভিডিও আপলোড করতেই হবে ফেসবুক থেকে ইনকাম করার জন্য। আর সব থেকে বেশি ভালো হয় যদি আপনি আপনার রিলস ভিডিওটির দৈর্ঘ্য 15 সেকেন্ড রাখেন। তো এই ক্ষেত্রে যে বিষয়টি হয় বা যে বিষয়টি আমরা করে থাকি, যে আমরা অনেকেই আছি যারা 3 সেকেন্ড, 5 সেকেন্ড বা 7 সেকেন্ডের ভিডিও আপলোড করে দিই। এই ভিডিওগুলোতে বেশি পরিমাণে ভিউজ আসে এবং এই ভিডিওগুলো কিন্তু আমাদের ভাইরালও বেশি হয়। কেননা যখন আপনি একটি 5 সেকেন্ডের ভিডিও ফেসবুকে আপলোড করবেন, তখন সেই ভিডিওটি কিন্তু অনেকেই একটু আকর্ষণীয় হলে সম্পূর্ণ ভিডিওটি দেখে, এবং অনেক সময় এই ভিডিওর মধ্যে এমন কিছু আকর্ষণীয় বিষয় থাকে যে বিষয়টি বোঝার জন্য মানুষ কিন্তু 2বার 3বারও দেখে থাকে। তাহলে সেই ক্ষেত্রে একটি 5 সেকেন্ডের ভিডিও যদি 3বার দেখা হয়, তাহলে সেই ক্ষেত্রে এই ভিডিওটির এভারেজ ভিউ ডিউরেশন কিন্তু মোটামুটি 15 সেকেন্ড হয়ে যাচ্ছে।
কারণ 5 সেকেন্ডের ভিডিও 3 বার দেখলে তো 15 সেকেন্ডই হয়, এবং এক্ষেত্রে ভিডিওটির অডিয়েন্স রিটেনশন কিন্তু প্রায় 300% উপর উঠে যাচ্ছে, যার ফলশ্রুতিতে এই ভিডিওটি মনে করে ফেসবুক যে আসলে এই ভিডিওর মধ্যে এমন কিছু বিষয় আছে যাতে করে মানুষ এতবার দেখছে, এবং ফেসবুক অটোমেটিক্যালি সেই ভিডিওটি কিন্তু রেকমেন্ড করতে শুরু করে। তো আমি এক্ষেত্রে আপনাদেরকে বলবো, আপনারা যদি 10 সেকেন্ডের নিচের ভিডিও দেন, আপনার ভিডিও ভিউজ আসবে, ভাইরালও হবে, কিন্তু এখান থেকে ইনকাম করতে পারবেন না। তবে আমি যে বিষয়টি বুঝি সেটি হলো, আপনি যদি একটি মানসম্মত ভিডিও তৈরি করতে চান, সে মানসম্মত ভিডিও তৈরি করতে হলে আপনাকে নিম্নতম 15 সেকেন্ড থেকে 30 সেকেন্ড সময় দিতেই হবে। এই সময়টা যদি আপনি না দেন, আপনার ভিডিওর কিন্তু তেমন একটা ভ্যালু থাকবে না। আপনার ভিডিওটি মানুষ দেখবে, কিন্তু আপনার ভিডিওটি যতক্ষণ পর্যন্ত দেখবে ততক্ষণ পর্যন্তই মনে থাকবে। কিন্তু যখন আপনি একটু আপনার ইফোর্ট দিয়ে একটু ভালো কন্টেন্ট আপনি তৈরি করবেন, সেই ভিডিওটি কিন্তু মোটামুটি 20 সেকেন্ডের উপর গেলে সেই ভিডিওটি দেখে দর্শকরা আনন্দ পেলে, যদি আপনার থেকে কোনো কিছু ভ্যালু পায়, তাহলে আপনার পেজটিও ফলো করবে এবং আপনার পেজের নামও কিন্তু তারা মনে রাখবে। পরবর্তীতে যখন মনে হবে তখন কিন্তু আপনার পেজটি সার্চ করে আপনার ভিডিওটি দেখে আসতে পারে, অথবা আপনাকে কিন্তু ফলো করবে। দেখবেন যে 3 সেকেন্ড, 4 সেকেন্ড বা 5 সেকেন্ডের ভিডিও যদি 1 মিলিয়ন ভিউজ আসে, সেখান থেকে কিন্তু 200, 300, 400 বা 500 ফলোয়ার আসা এটি কিন্তু একদম খুবই টাফ হয়ে যায়। কিন্তু যখন দেখবেন একটি 2 মিনিট, 4 মিনিট বা 5 মিনিটের ভিডিও 1 মিলিয়ন, 1.5 মিলিয়ন ভিউজ হয়, সেখান থেকে কিন্তু 5,000, 7,000, 10,000, এমনকি 20,000 পর্যন্তও কিন্তু ফলোয়ার চলে আসে। তো আমি এক্ষেত্রে আপনাদেরকে সাজেশন দিব যে আপনারা শুধু ভিডিও ভাইরালের দিকে মনোযোগ না দিয়ে আপনার কন্টেন্টটি একটি কোয়ালিটি কন্টেন্টে পরিণত করুন এবং দর্শকদেরকে ভ্যালু দিন, যাতে করে আপনার একটি ভিডিও দর্শকরা দেখার পর আপনার এই পেজের মধ্যে প্রবেশ করে আরও কি ভিডিও আছে আকর্ষণীয়, সেগুলো দেখার জন্য তারা আপনার পেজের মধ্যে প্রবেশ করে আপনাদের পুরাতন ভিডিওগুলোও দেখে। তো এক্ষেত্রে আমি আবারও আপনাদেরকে বলছি, আমার পক্ষ থেকে যে সাজেশনটি থাকবে, অবশ্যই আপনারা 10 সেকেন্ডের নিচে ভিডিও দিবেন না, এবং যে ভিডিওগুলো দিবেন 15 থেকে 30 সেকেন্ডের মধ্যে ভিডিও রাখার ট্রাই করবেন। এটি একদম বেস্ট লেন্থের ভিডিও হবে ফেসবুকের মধ্যে। তো বন্ধুরা, আশা করি বিস্তারিত বিষয়টি বোঝাতে পেরেছি। আর ফেসবুকে আপনি যদি একজন কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে শুধুমাত্র ইনকামই আপনার ফোকাস থাকে এবং ভিডিওতে যদি বেশি ভিউজ নিয়ে আসাই ফোকাস থাকে, তাহলে সেই ক্ষেত্রে কখনোই আপনি একজন সফল কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে নিজেকে দাঁড় করাতে পারবেন না। কেননা আপনি ততদিন টিকে থাকবেন দর্শকরা যতদিন আপনার ভিডিও দেখবে। দর্শকরা যখন পর্যন্ত আপনার ভিডিও দেখবে ততদিন পর্যন্ত আপনি থাকবেন। যখন আপনার দর্শকরা আপনার ভিডিও দেখবে না, তখন কিন্তু আর আপনার অস্তিত্ব টিকে রাখতে পারবেন না। তাই অবশ্যই আপনার অস্তিত্ব টিকে রাখতে হলে দর্শকদের মনে দাগ কাটতে হবে, আর দর্শকদের মনে দাগ কাটতে হলে অবশ্যই আপনার কন্টেন্টে কোয়ালিটি দিতে হবে এবং দর্শকদেরকে ভ্যালু প্রোভাইড করতে হবে। প্রথম দিকে আপনাকে ভিউজ এবং ইনকামের দিকে কখনোই নজর দেওয়া যাবে না। আপনাকে দর্শকদের মনে আগে জায়গা করে নিতে হবে, আর এই জায়গা করার জন্য অবশ্যই আপনাকে গুড কোয়ালিটির কন্টেন্ট দিতে হবে এবং অবশ্যই দর্শকদেরকে আগে অ্যাট্রাকশান করতে হবে। যখন আপনি মোটামুটি ভাইরাল হয়ে যাবেন, যখন দর্শকরা আপনার ভিডিও দেখতে শুরু করবে, আপনি একটা ভিডিও পোস্ট করলে 20,000, 50,000, 1 লাখ ভিউজ আসে, তখন আপনি যা ইচ্ছে তাই করেন। তখন আপনার ধরা বাঁধা কোনো নিয়ম নেই। আপনি তখন সকালবেলা উঠে যদি আপনি বাথরুমে যান, বাথরুমে যাওয়ারও যদি একটি রিলস ভিডিও পাবলিশ করেন, আপনার 1 লাখ ভিউজ চলে আসবে। তাই আমি আপনাদেরকে বলবো, প্রথম অবস্থায় এত ছোট ভিডিও না দিয়ে একটু কোয়ালিটি প্রোভাইড করেন, 15 সেকেন্ডের উপরের ভিডিও দেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে।